5 ম্যাচের টি-20 সিরিজের চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ড 50 রানে জয়লাভ করেছে। এই ম্যাচে ভারতের তারকা ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন, যার ফলে দলের পরাজয় হয়েছে। তবে সিরিজে ভারত 3-1 ব্যবধানে অপ্রতিরোধ্য এগিয়ে রয়েছে। টসে হেরে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত 20 ওভারে 215 রানের বিশাল স্কোর খাড়া করে। ওপেনার টিম শেফার্ড 36 বলে 62 রান এবং ডেভন কর্মে 23 বলে 44 রান করেন। এরপরে ড্যারিল মিচেল 18 বলে অপরাজিত 39 রান স্কোর করে 200 ছাড়িয়ে যান। ভারতের হয়ে আর্শদীপ সিং এবং কুলদীপ যাদব 2টি করে উইকেট নেন, কিন্তু সামগ্রিকভাবে বোলাররা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের আটকাতে পারেননি। ভারতের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খারাপ হয়। অভিষেক শর্মা প্রথম বলেই গোল্ডেন ডাকে আউট হন। অধিনায়ক সূর্যকুমার যাদবও তাড়াতাড়ি বিদায় নেন। টপ অর্ডার ভেঙে পড়ার পর মিডিল অর্ডারে শিবম দুবে আবারও তার বিস্ফোরক ফর্ম প্রদর্শন করেন। 23 বলে 65 রান করেন শিবম দুবে। তার ইনিংসে বেশ কয়েকটি বড় শট ছিল, কিন্তু অন্যান্য ব্যাটসম্যানদের সমর্থনের অভাবে দল চাপের মধ্যে পড়ে গিয়েছিল। রিঙ্কু সিং 30 বলে 39 রান করেন, যেখানে সঞ্জু স্যামসন 15 বলে মাত্র 24 রান করতে পারেন। শেষ পর্যন্ত ভারতীয় দল 18.4 ওভারে 165 রানে অল আউট হয়ে যায়। অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক উইকেট নেন অধিনায়ক মিচেল সেন্টনার। ঈশ্বরদী এবং জ্যাক ডাফিও 2টি করে উইকেট নেন। এই জয় কেবল সিরিজে নিউজিল্যান্ডের সম্মান রক্ষা করেনি, বরং তাদের আত্মবিশ্বাসও বাড়িয়েছে। এই পরাজয় ভারতের জন্য একটি শিক্ষা, বিশেষ করে যখন তারা 2026 সালের টি-20 বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেখানে ভারতের টপ অর্ডারের স্থিতিশীলতার উপর কাজ করতে হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে ভারতের বিস্ফোরক অলরাউন্ডার শিবম দুবের বিস্ফোরক ব্যাটিং সবাইকে অবাক করে দেয়। সিরিজের চতুর্থ টি-20তে তিনি মাত্র 15 বলে তার অর্ধশতক পূর্ণ করেন। টি-20 আন্তর্জাতিকে ভারতের তৃতীয় দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন শিবম দুবে। শিবম দুবে এই ইনিংসটি খেলেন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে। যখন তিনি ক্রিজে আসেন তখন টিম ইন্ডিয়া মাত্র 63 রানে 4 উইকেট হারিয়ে ফেলেছিল। তবে তিনি আসার সাথে সাথেই 101 মিটারের লম্বা একটি ছক্কা মারেন এবং তারপরে 4 এবং ছক্কার বিশাল বন্যা বয়ে আনেন। মাত্র 15 বলে তিনি 50 রান করেন। এই বিস্ফোরক অর্ধশতক অর্জনের জন্য দুবে 2টি 4 ও 6টি ছক্কা মারেন, যার ফলে তার স্ট্রাইক রেট 50-এ পৌঁছে যায়। ম্যাচে তিনি মোট 23 বল খেলে 65 রান করেন, কিন্তু রান আউটের কারণে উইকেট হারান। তার ইনিংসে ছিল 3টি 4 ও 7টি ছক্কা। ভারতের হয়ে দ্রুততম অর্ধশতকের রেকর্ডে তিনি রয়েছেন তৃতীয় স্থানে। প্রথম স্থানে রয়েছেন যুবরাজ সিং, যিনি 12 বলে অর্ধশতক পূর্ণ করেছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন অভিষেক শর্মা, যিনি 14 বল খেলে অর্ধশতক পূর্ণ করেছিলেন। এই ম্যাচে ভারতীয় দলের বেশ কিছু দুর্বলতা উন্মোচিত হয়েছে। টপ অর্ডারের পতন দলের উপর চাপ বাড়িয়ে দেয় এবং পাওয়ার প্লেতে 2টি গুরুত্বপূর্ণ উইকেট হারানোর ফলে এই বড় স্কোর তাড়া করা কঠিন হয়ে পড়ে। মিডিল অর্ডারের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়াও ব্যর্থ হন। তিনি 5 বলে মাত্র 2 রান করে মিচেল সেন্টনারের হাতে ক্যাচ আউট হন। হার্দিকের ব্যর্থতা দলের জন্য একটি বড় ধাক্কা ছিল, কারণ ফিনিশার হিসেবে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও শিবম দুবে 23 বলে 65 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন, তবুও অন্যান্য ব্যাটসম্যানদের সমর্থনের অভাবে দল 200 রানের কাছাকাছিও পৌঁছতে পারেনি। অন্যদিকে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের বিরুদ্ধে ভারতের বোলাররা লড়াই করছিলেন। হর্ষিত রানা তার 4 ওভারে 13.50 ইকোনমি রেটে 54 রান দিয়েছিলেন। জশপ্রীত বুমরাও 38 রান দিয়েছিলেন এবং মাত্র একটি উইকেট পেয়েছেন। রবি বিষ্ণয়ও 49 রান দিয়েছেন, উইকেট পেয়েছেন একটি। অন্যদিকে নিউজিল্যান্ড পাওয়ার প্লেতে 71 রান করেছিল, যা টিম ইন্ডিয়ার জন্য বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই ম্যাচে ভারত মাত্র 5 জন বোলার ব্যবহার করেছিল, যা শিশিরের কারণে কঠিন প্রমাণিত হয়েছিল। হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবেকে ব্যবহার করা হয়নি। নিউজিল্যান্ডের স্পিনার মিচেল সেন্টনার এবং ঈশ্বরদী স্কোরিং কমিয়ে রেখে মাঝের ওভারগুলিতে উইকেট নিলেও ভারতীয় বোলাররা রান প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারেনি, যার ফলে 50 রানের বিশাল ব্যবধানে হারতে হয় চতুর্থ ম্যাচ।